তো এবার আমরা শুরু করব আমাদের 1 নম্বর অঙ্ক দিয়ে। তো দেখো এখানে 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, বলা আছে যে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা কত, উচ্চতা নির্ণয় করি। তো আমরা এখানে একটা ছবি দেখব। প্রথমেই ধরবো এর একটা নারকেল গাছ যেমন দেওয়া আছে এখানে। তো একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে, এবার ধরে নাও নারকেল গাছের সব থেকে নিচের পয়েন্ট হচ্ছে এটা। তো এটা হচ্ছে গোড়ার একটা বিন্দু। এর থেকে অনুভূমিক তলে, অনুভূমিক তল মানে নারকেল গাছের গোড়ার সোজাসুজি যে তল, সেই তলে অর্থাৎ ভূমিতে, মাটিতে 20 মিটার দূরে একটি বিন্দু, ধরে নাও এই বিন্দুটা হচ্ছে সেই বিন্দু যেটা দূরত্ব 20 মিটার। অর্থাৎ নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরে আমরা চলে গেলাম এবং একটা বিন্দু পেলাম। এবার বলছে সেই বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ এই বিন্দুটার সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ, অগ্রভাগের উন্নতিকোণ বলছে। এবার দেখো উন্নতিকোণ মানে আমরা জানি ওপরের দিকে, অর্থাৎ এখানে আমরা এই বিন্দু থেকে গাছের চূড়ায় অর্থাৎ অগ্রভাগে দেখব ঠিক এইভাবে। তো এখানে এই যে উন্নতি কোণটা আমরা পাচ্ছি, দেখো এই কোণের মান বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তো উন্নতি কোণ আমরা পেলাম 60 ডিগ্রি। এবার বলেছে যে গাছটির উচ্চতা কত নির্ণয় করি। তো আমরা এখানে এটা গাছটির উচ্চতা ধরতে পারি। তো আমরা ধরতে পারি যে এই গাছটির উচ্চতা হলো এটা। অর্থাৎ এই ছবিটাকে যদি আমরা একটু ক্লিয়ারলি আঁকি, নারকেল গাছটাকে এখান থেকে সরিয়ে দিই, তাহলে এই রকম একটা ত্রিভুজ আমরা পেয়ে যাব। এবার এই ত্রিভুজটাকে আমরা একটু সাইডে করে নিচ্ছি। এই যে ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজ থেকে আমাকে নারকেল গাছের উচ্চতা বার করতে হবে। তো এক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই ত্রিভুজের একটা নাম দেব। এর নামগুলো হচ্ছে এ, বি এবং সি। এবার এ, বি, সি এর মধ্যে কোনটা কি সেটা প্রথমে লিখে নিই। এখানে লিখব সমকোণী ত্রিভুজ। প্রথমে লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এ বি সি থেকে পাই। এবার সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি দেয়া আছে, দেয়া আছে এ বি হলো নারকেল গাছের উচ্চতা। তো আমরা ধরে নিয়েছি এ বি সমান সমান নারকেল গাছের উচ্চতা। এটা আমাদেরকে বার করতে হবে, এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। এবার যেটা দেয়া আছে বিসি, বিসি সমান দেওয়া আছে কত, 20 মিটার। এবং একটা কোণ এখানে বলে দেওয়া আছে, কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, যেটার নাম। এবারই এই কোণটা, এটা হচ্ছে এ বি সি কোণ। এবার এই এ বি সি এই কোণের মান 60 ডিগ্রি। এবার আমাদের কি দেখতে হবে, এবার আমাদের প্রথমে যেটা দেখতে হবে যে কোণটা বার করতে দিয়েছে এবং কোণটা দেয়া আছে। তো প্রথম যে আমরা যে ফর্মুলাগুলো জানি যেমন সাইন, কস, ট্যান, তো সেই ফর্মুলা, 3টে ফর্মুলার মধ্যে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে যে আমাদের অঙ্কে কি চেয়েছে, অর্থাৎ কি বার করতে হবে। যেমন এক্ষেত্রে নারকেল গাছের উচ্চতা, এটা আমাকে বার করতে হবে এবং দিয়ে দেওয়া আছে কোনটা, ভূমি, বিসি। তো আমরা এখানে লিখে দিতে পারি 20 আর এটা কোয়েশ্চেন মার্ক, এটা বার করতে বলেছে। এবার দেখো এই দুটোর মধ্যে কি সম্পর্ক হয়। তো আমরা এখানে জানি যে সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, এই 3টে দিয়েই আমাকে অঙ্কটা করতে হবে। তো এখানে দেখো আমি আগেও বলেছিলাম যে কোণ থিটা যাকে বলা হবে, অর্থাৎ এখানে যেহেতু 60 ডিগ্রি, তার ঠিক উল্টো দিকে, তার ঠিক বিপরীত দিকে যে বাহু তাকে বলা হবে লম্ব। তো এক্ষেত্রে এই 60 ডিগ্রির উল্টো দিকে বাহু হচ্ছে এটা এ বি, এটাকে আমরা বলতে পারি লম্ব। আর সবথেকে বড় বাহুটা আমরা জানি অতিভুজ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ত্রিভুজের মধ্যে এসি হলো সবথেকে বড়, তাহলে এটা লিখে দেবো অতিভুজ। আর বাকি যেটা থাকবে সেটা হবে ভূমি। তো এখানে বিসি হয়ে যাবে ভূমি। এবার দেখো লক্ষ্য করো যে আমাদেরকে বার করতে বলেছে এ বি, এটা বার করতে বলেছে নারকেল গাছের উচ্চতা, এবং দিয়ে দেওয়া আছে এটা বিসি, অর্থাৎ এটা 20 মিটার, এটা 20 মিটার দিয়ে দেওয়া আছে। তো আমরা লম্ব আর ভূমি এই দুটো দিয়েই অঙ্কটা শুরু করব, কারণ এটা বার করতে হবে এবং এটা দেয়া আছে। তো আমরা লম্ব ভূমি দিয়ে কোন ফর্মুলা পাই, লম্ব ভূমি দিয়ে আমরা পাচ্ছি ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, কারণ আমরা যদি সাইন থিটা নিই তাহলে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এবং যদি আমি কস থিটা নিই তাহলে হবে ভূমি বাই অতিভুজ। এখানে কিন্তু আমরা লম্ব বাই ভূমি দুটোই পাচ্ছি না। তো আমরা লিখব ট্যান থিটা, ট্যান কোণের নাম লিখব, কোণের নাম এ সি বি,
tan ACB ইজ ইকুয়াল টু লম্ব মানে কোনটা, লম্ব মানে হচ্ছে AB, তো এখানে লিখে দিই AB, এবং ভূমির মান হচ্ছে BC, ভূমিটা হলো BC। এবার আমরা এর মান বসাবো, ট্যান কত আছে, ট্যান 60 ডিগ্রি, ABCর মান দেওয়া আছে এখানে 60 ডিগ্রি, তো 60 বসিয়ে দিলাম। এবার এবির মান কত আছে, এবি দেয়া নেই, তাহলে এবিটা অ্যাজ ইট ইজ এবি থেকে যাবে, এবং বিসির মান এখানে দেওয়া আছে 20, তো আমরা লিখে দেবো এটা 20। ওকে, এবার ট্যান 60-র মান, ট্যান 60-র মান আমরা জানি কত, ট্যান দেখো এখানে ট্যান থিটার ঘর এটা, এবার ট্যান 60 অর্থাৎ এই যে ঘরটা, অর্থাৎ এ পাশ থেকে এখানে যাব আর এখান থেকে আমরা যাব এখানে, তো আমরা পেয়ে গেলাম √3, অর্থাৎ ট্যান 60-র মান পেয়ে গেলাম √3, এখানে হয়ে যাবে এবি আর নিচে হয়ে যাবে 20, অর্থাৎ এই √3 তলায় আমরা ধরে নিতে পারি কোনো সংখ্যা নেই, মানে 1 আছে। এবার যদি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি, মানে কোনাকুনি গুণ করি, তাহলে প্রথমে যেটা বার করতে দিয়েছে সেটার সাথে করব, অর্থাৎ এবি ইন্টু 1, এবির সাথে 1 গুণ করলে কত হয় এবি, কারণ এবির সাথে 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করি না কেন সেটাই থাকে, তো এবি ইন্টু 1 এবি হবে, আর এখানে হয়ে যাবে 20√3। তো আমরা আনসার পেলাম এবি ইজ ইকুয়াল টু 20√3 মিটার, এখানে লিখে দিতে হবে মিটার, অর্থাৎ নির্ণেয় নারকেল গাছের উচ্চতা হলো 20√3 মিটার। তো এটা আমাদের প্রথম অঙ্কের সলিউশন। এবার আমরা আসবো নেক্সট অঙ্কে, অর্থাৎ 2 নম্বর অঙ্কে। তো 2 নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখো, 2 নম্বর অঙ্কে এখানে বলে দেওয়া আছে যে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। তো সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, অর্থাৎ নিচে থেকে যদি আমি দেখি সূর্যকে, তখন যে কোণে আমি দেখব সেটা হচ্ছে 30 ডিগ্রি, এবং একটা স্তম্ভ মানে কিছুই না, স্তম্ভ মানে একটা ধরে নাও কোনো পোস্ট বা বাঁশ এরকম কিছু দেয়া আছে, আমরা ধরে নেব এরকম একটা লম্বা কোনো জিনিস যেটা মাটির সাথে লম্বভাবে আছে। এবার এর ছায়ার দৈর্ঘ্য, মানে দণ্ডের দৈর্ঘ্য কিন্তু বলেনি, এখানে বলেছে তার ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, তাহলে স্তম্ভটির উচ্চতা কত হিসাব করে লিখি, তাহলে স্তম্ভের উচ্চতা আমাকে বার করতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আমরা একটা ছবিটা দেখে নেব, ধরে নিই এটা একটা স্তম্ভ, যে অবজেক্ট বা যে বস্তুর কথা এখানে বলা হয়েছে সেই অবজেক্টটা প্রথমে আঁকি। তো ধরে নিই এটা হচ্ছে একটা স্তম্ভ। এবার যে কোনো একটা বিন্দু থেকে আমি যদি সূর্যকে দেখি, অর্থাৎ ধরে নাও আমি এই বিন্দু থেকে সূর্যকে দেখছি, এবার তখন যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা এখানে হবে 30 ডিগ্রি, অর্থাৎ মাটির সাথে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এবং এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হবে ছায়ার দৈর্ঘ্য। ওকে, এবার এখানে বার করতে হবে, ছায়ার দৈর্ঘ্যটা দেওয়া আছে 9 মিটার, আর আমাকে বার করতে হবে স্তম্ভের উচ্চতা। এবার এই ছবিটা একটু ঘোরানো আছে, তো আমরা যদি এটাকে সোজা করে নিই, একটু জাস্ট টার্ন করে নিই ঠিক এইভাবে, তো দেখো আমরা এখানে কি পাচ্ছি, এটা হলো স্তম্ভের উচ্চতা, এইটা হলো ছায়ার দৈর্ঘ্য, এবং এখানে যে কোণ উন্নতি কোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি। এবার আমরা এটাকে পরীক্ষায় তো এইভাবে আঁকবো না, পরীক্ষায় কীভাবে আঁকবো সেটা দেখে নিই। ছবিটা হবে এইরকম। এবার এই ছবির মধ্যে কি কি দেয়া আছে সেটা লিখে নেব। দেখো 30 ডিগ্রি অলরেডি লেখা আছে, তো আমরা এর নাম দিয়ে দিই এ, বি এবং সি। এবার এই ABC ত্রিভুজের মধ্যে কি বলে দেওয়া আছে যে যখন ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, এই যে ছায়ার দৈর্ঘ্য মানে কোনটা, BC, এটা হচ্ছে 9 মিটার, আর আমাদেরকে বার করতে হবে ACর উচ্চতা কত বা AC কতটা উঁচু। ওকে, তো আমরা প্রথমে লিখব সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, ABC থেকে পাই। এবার এই সমকোণী ত্রিভুজে যা যা দেয়া আছে সেটা লিখে দিই। এখানে প্রথমে কোণের কথা বলা হয়েছিল 30 ডিগ্রি, তো এটা লিখে দিই ABC, অর্থাৎ এই কোণটা, এটাকে আমরা করে দিই 30 ডিগ্রি, ABC সমান 30 ডিগ্রি। আর কি বলে দেওয়া আছে ছায়ার দৈর্ঘ্য BC সমান 9 মিটার, BC সমান 9 মিটার, এবং আমাকে বার করতে হবে যে স্তম্ভের উচ্চতা কত, অর্থাৎ AC সমান ? ওকে, এবার দেখো এই যে ত্রিভুজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের দেয়া আছে কোনটা BC, বার করতে হবে কোনটা AC। তো এদের মধ্যে কি সম্পর্ক, কোন সূত্র নেব, আবার সেই আগের ফর্মুলার চার্টে চলে যাই।
দেখো এখানে এই যে কোণটা দেওয়া আছে থিটা কোণ, এর উল্টো দিকের বাহু, বিপরীত বাহু, এটাকে আমরা বলি লম্ব, আর বড়টা হচ্ছে অতিভুজ, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তো আমরা বার করতে চাইছি লম্ব, এই দণ্ডের উচ্চতা, এবং দেয়া আছে ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ বিসি দেয়া আছে আর লম্ব এসি বার করতে হবে। তো আমাকে যে অঙ্কটা করতে হবে, এই অঙ্কটা করতে হবে এই দুটো বাহুকে নিয়ে, অর্থাৎ লম্ব এবং ভূমিকে নিয়ে। তো লম্ব এবং ভূমিকে নিয়ে কোন ফর্মুলা পাওয়া যায়? এখানে পাওয়া যায় ট্যান থিটা। তো আমরা সেই জন্য লিখে নেব যে ট্যান কোণের মান, থিটার মান কত? ABC, এই নাম হচ্ছে ABC, আর এর মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে AC আর ভূমি হলো BC। এবার ট্যান ABCর মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তো আমরা লিখে দেবো ট্যান ABCর জায়গায় লিখব 30 ডিগ্রি। এবং এসির মান কত আছে? এসির মান নেই, তাহলে এসি হচ্ছে এসি, আর ডিসির মান বলা আছে 9। এবার ট্যান 30-র মান লিখবো এখানে। ট্যান 30-র মান কত? দেখো ট্যানের, এটা ট্যান, আর 30 হচ্ছে এদিকেরটা, অর্থাৎ এই যে ঘরটা দেখতে পাচ্ছি এটা হলো 1/√3। তো আমরা এখানে লিখে দেবো 1/√3, আর এদিকে হয়ে যাবে AC/9। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি, কোন দিকটা প্রথম করব? যেটা বার করতে হবে তার সাথে যে কোণটা হচ্ছে সেই দিকটা আমরা প্রথমে করব, অর্থাৎ আমাদেরকে এসি বার করতে হবে। তো এসির সাথে প্রথমে √3 গুণ করব। AC√3 = 9 × 1 9। তো এসির মান কত বেরোবে? এসি, দেখো এখানে এসির সাথে √3 গুণ আকারে আছে, অপোজিট সাইডে পাঠাবো, কারণ আমার দরকার শুধুমাত্র এসি, √3 প্রয়োজন নেই। তো এই √3টাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে পাঠাতে চাই তো লিখতে হবে নিচে, কারণ এখানে গুণ থাকলে এটা চলে যাবে ভাগে, অর্থাৎ নিচে চলে যাবে। এবার এই 9√3 এখানে চলে যাবে উপরে √3, আর নিচেও √3 ইন্টু √3। কারণ কি, যে যদি হরে কোনো করণী থাকে, রুট থাকে, সেটা তুলতে গেলে আমরা জানি যে উপরে লবে এবং নিচে হরে সেম রুট দিয়েই যদি আমরা গুণ করি তাহলে নিচের রুটটা উঠে যাবে, কারণ সেম রুট হয়ে গেলে দুবার সেইটা সংখ্যায় পরিণত হয়। তো আমরা এখানে লিখতে পারি 9√3/3। এবার 9 আর 3 কাটলে হচ্ছে 3, অর্থাৎ আমার আনসার বেরোলো 3√3। তো আনসার আমরা পেলাম 3√3। এটাকে লিখতে হবে মিটার, যেহেতু এখানে উচ্চতাটা মিটারে দেওয়া ছিল, ছায়ের দৈর্ঘ্য মিটারে দেওয়া ছিল। তো এটা হলো আমাদের উত্তর, অর্থাৎ আমরা লিখে দেব নির্ণেয় স্তম্ভের উচ্চতা হলো 3√3 মিটার। ঠিক আছে, তো এবার আমরা করব আমাদের 3 নম্বরের অঙ্ক। তো দেখো 3 নম্বরের অঙ্কতে কী দেওয়া আছে? এখানে বলা আছে যে 150 মিটার লম্বা একটি সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। তাই সুতোর দৈর্ঘ্য বলেছে 150 মিটার, এবং একটি লম্বা সুতো আছে, এখান থেকে ঘুড়িটাকে আমরা ওপরে ওড়াচ্ছি। এবার এই ঘুড়িটা উঠছে যখন, ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে। এই কথাটা বলা হয়েছে। ধরো এটা ঘুড়ি আছে, এই সুতো, একজন সুতোটাকে মাঠের সাথে রেখেছে। এবার যখন আমি ঘুড়িটা ওড়াচ্ছি এইভাবে ঠিক উড়ে গিয়ে এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, যেমনটা আমরা ছবিটা দেখতে পাবো। এই এবার দেখো এই যে ঘুড়িটা উড়ছে, ঘুড়ি ওড়ার সময় অনুভূমিক রেখা কোনটা? অনুভূমিক রেখা এটা, ভূমির সাথে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় অনুভূমিক রেখা। এবার এই অনুভূমিক রেখার সঙ্গে ঘুড়ির সুতোটা কত ডিগ্রি কোণ করেছে? এখানে এটা 60 ডিগ্রি কোণ আমরা দেখতে পাচ্ছি। তো অনুভূমিক রেখার সঙ্গে ঘুড়িটি 60 ডিগ্রি কোণ করে উঠছে। এখানে বলেছে যে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে উঠছে হিসাব করে লিখি। কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। তো উঁচু বলতে কোনটা বোঝাবে? এখানে এটা দেখো। এবার এই যে ত্রিভুজটা যদি আমি কমপ্লিট করি, দেখতে পাচ্ছি যে এখানটা এইটা সুতোর দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে নিয়ে এতটা হলো সুতোর দৈর্ঘ্য, এইটা 150 মিটার, আর আমাকে বার করতে হবে ঘুড়ির উচ্চতা, অর্থাৎ এইটা বার করতে হবে এটা কত। ঠিক আছে, তো এইখানে এটা আর দেয়া আছে কোনটা? একটা কোণ দেয়া আছে 60 ডিগ্রি। এবার এইটাকে যদি আমরা একটু ভালোভাবে পরিষ্কারভাবে দেখি ত্রিভুজটা, তো আমরা প্রথমে নাম লিখে নেব ABC, A B আর C। এবার এখানে সুতোর দৈর্ঘ্য কোনটা? সুতোর দৈর্ঘ্য 150 মিটার, যেটা সেটা হচ্ছে 150 মিটার AB, এবং আমাকে বার করতে হবে যেটা AC। তো কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো
আমরা প্রথমে কি লিখব, প্রথমে লিখব যে ত্রিভুজ থেকে আমরা অঙ্কটা শুরু করছি। তো লিখব সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এ বি সি থেকে পাই। এবার সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কী কী আমরা পাচ্ছি সেগুলো লিখে নিই। প্রথমে কোণের নামটা লিখে নিই, এ বি সি কোণ, কোণ এ বি আর সি, এটার মান দেওয়া আছে এটার মান হচ্ছে 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে, এ বি হলো সুতোর দৈর্ঘ্য, এ বি হলো সুতোর দৈর্ঘ্য, এটা 150 মিটার। তো এ বি সুতোর দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, এ বি সি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এবং আমাকে বার করতে বলেছে এ সি অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব এ সি ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তো এবার আমরা কোন ফর্মুলা ইউজ করব সেটা বুঝতে হবে। দেখো এখানে আমি আগেও বলেছি যে এই যে কোণটা থিটা দেয়া থাকবে তার বিপরীত দিকে অর্থাৎ এর সোজাসুজি গিয়ে যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব, অর্থাৎ এটাকে আমরা লিখব লম্ব, এদিকটা হলো লম্ব। আর সবথেকে বড় বাহু যেটা ওটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে সবথেকে বড় বাহু অতিভুজ। আর বাকি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে ভূমি, অর্থাৎ এখানটা হচ্ছে ভূমি। তো এখন এখানে আমার ভূমির কোনো কাজ নেই, আমাকে বার করতে বলেছে লম্ব এবং দেয়া আছে অতিভুজ। তাহলে আমরা এমন একটা সূত্র নেব যেখানে লম্ব আছে এবং অতিভুজও আছে। তো আমরা এই যে সূত্রগুলো দেখতে পাচ্ছি, দেখো এখানে 3টে সূত্র, সাইন, কস এবং ট্যান। তো সাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লম্ব এবং অতিভুজ দুটোই আছে, বাকিতে কিন্তু নেই। দেখো যেমন কস থিটা ভূমি অতিভুজ আছে, আর ট্যান থিটাতে আছে লম্ব বাই ভূমি। তো এই দুটো আমরা এখানে নেব না, এই দুটো নেব না। কোনটা নেব, সাইন থিটা। তো আমরা লিখব সাইন থিটা মানে কত, থিটার মান হচ্ছে এ বি সি, এ বি সি ইজ ইকুয়াল টু, এবার সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তার লম্ব কোনটা, এসি, এখানে লেখা আছে পাশে এসি। আর অতিভুজ কোনটা, এ বি, অতিভুজ হলো এ বি, এটা হলো অতিভুজ। এবার এর ভ্যালুগুলো আমরা পুট করব। তাহলে এবিসি, সাইন এবিসির মান কত দেওয়া আছে, এবিসির মান দেওয়া আছে এখানে, এই যে এবিসি এটা হচ্ছে 60 ডিগ্রি, আমরা এখানে লিখে দেবো 60 ডিগ্রি। আর এসির মান দেয়া নেই, তো এসিটা এসি থাকবে, এবং এবির মান এখানে বলা আছে 150 মিটার, তো আমরা লিখে দেবো 150। এবার সাইন 60 ভ্যালু কত, সাইন 60 দেখো এখানে এটা হলো সাইন, আর 60 মানে এই ঘরটা, অর্থাৎ আমরা যদি এখান থেকে এদিকে যাই এবং এটাতে যাই তাহলে এটা পাবো √3/2, সাইন 60 মানে √3/2। আর তারপরে এসিটা এসি থাকবে এবং এবির মান 150। তো আমরা প্রথমে এসির সাথে 2 গুণ করে নেব, অর্থাৎ এখানে হয়ে যাবে 2AC। আচ্ছা এখানে সব বা লিখতে হবে, এটা একটা জিনিস, অর বা লিখতে হবে। আচ্ছা এবার 2AC সমান কত পাচ্ছি, 150√3। এবার 150√3 আমার দরকার শুধু এসি, তাহলে এসিটাকে বাঁ দিকে রাখবো, আর 2কে নিয়ে যাবো ডান দিকে। 2কে ডান দিকে নিয়ে গেলে চলে যাবে তলায়, কারণ এখানে এসির সাথে গুণ আকারে আছে, অপোজিট সাইডে গেলে এটা ভাগ হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। এবার এইটাকে যদি কেটে দিই তাহলে আমরা পাচ্ছি 75, অর্থাৎ এসির মান আমরা পেয়ে গেলাম 75√3 মিটার, অর্থাৎ ঘুড়িটি ভূমি থেকে 75√3 মিটার উপরে উঠছে। এটা হবে আমাদের উত্তর।